বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদেরকে স্বাগতম জানাই জোরানপুর কর্মীন্নসা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। জোরানপুর অনলাইন স্কুলে আমি মোহাম্মদ শাহ আলম, সহকারী শিক্ষক, জোরানপুর কর্মীন্নসা উচ্চ বিদ্যালয়, শ্রেণী নবম শ্রেণী, ভোকেশনাল শাখা, সাবজেক্ট কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, অধ্যায় তৃতীয়। শিক্ষার্থীরা, আজকের আমরা এই অধ্যায়ে আলোচনা করব কম্পিউটার মেমোরি নিয়ে। আসলে মেমোরিটা কি? তো 3.1 দেখো, কম্পিউটার মেমোরি ও এর প্রকারভেদ। শিক্ষার্থীরা, মানুষের মতো কম্পিউটারেরও নিজস্ব স্মৃতি কোষ থাকে এবং তাকে সাহায্য করার জন্য সাহায্যকারী অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট মেমোরি বা হেল্পিং মেমোরি হিসেবে স্মৃতিকোষ আছে, যা কম্পিউটারকে বিভিন্ন কাজ সম্পাদনে সাহায্য করে থাকে। কম্পিউটারের এই স্মৃতিকোষ মানুষের তৈরি এবং এটা বিদ্যুতের সাহায্যে চলে। কম্পিউটারের এই স্মৃতিকে দুই ভাগে ভাগ করা যায়। তো শিক্ষার্থীরা, তো আমরা এই মেমোরিকে প্রথমত কয় ভাগে ভাগ করা যায় জানলাম? দুই ভাগে, যথায় মূল স্মৃতি এবং সাহায্যকারী অর্থাৎ সেকেন্ডারি স্মৃতি। তো মূল স্মৃতি অর্থাৎ মেইন মেমোরি। তো মেইন মেমোরিটা আসলে কি? কম্পিউটার সিস্টেম যে ডাটা ও ইনস্ট্রাকশনের উপর বর্তমানে কাজ করছে তা এখানে সাময়িকভাবে ধারণ করে রাখে। এই মেমোরি অপেক্ষাকৃত দ্রুত এবং সরাসরি সিপিইউ দ্বারা অ্যাক্সেস করা হয়। সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। শিক্ষার্থীরা, এখানে সিপিইউ এর অনুরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এটা অপেক্ষাকৃত ছোট মেমোরি। মূল স্মৃতিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ প্রধান মেমোরিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। দেখো তোমরা সেই ভাগগুলি কি কি? দেখো, রম এবং র্যাম। রমের পুনরূপ হলো রিড অনলি মেমোরি, অর্থাৎ যেটা শুধু একমাত্র পড়তে পারা যায়, যে মেমোরি শুধু পড়তে পারে। আর র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ র্যান্ডম করা তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় এবং তথ্য আদান প্রদান করা, এটাই হলো র্যাম। তো কম্পিউটার যদি আসলে র্যামটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু কম্পিউটার কাজের উপযোগী হয় না। তো শিক্ষার্থীরা দেখো, তোমরা ভৌত বৈশিষ্ট্য অনুযায়ী মেমোরির শ্রেণী বিভাগ: পরিবর্তনযোগ্য মেমোরি, অপরিবর্তনীয় মেমোরি, উদয়ী মেমোরি, তারপরে অনুদয়ী মেমোরি। তো শিক্ষার্থীরা দেখো, ভৌত বৈশিষ্ট্য অনুযায়ী মেমোরির শ্রেণী আমরা এখানে এরকম দেখতেছি। তারপরে ধ্বংসাত্মক মেমোরি, অধ্বংসাত্মক মেমোরি। তো এই ছয়টা দেখলাম। তো শিক্ষার্থীরা একটু দেখো, আসলে পরিবর্তনযোগ্য মেমোরিটা কি? যে ধরনের মেমোরিতে সঞ্চিত তথ্যাবলী মুছে নতুন করে লেখা যায় তাকে পরিবর্তনযোগ্য মেমোরি বলে, অর্থাৎ র্যাম, ম্যাগনেটিক ডিস্ক ইত্যাদি। অর্থাৎ যেখানে কোনো তথ্য পরিবর্তিত করে মুছে আবার নতুন করে এরকম লেখা যায়, কোনো লেখা পরিবর্তন করে যায়, তো সেটাই হলো এরকম পরিবর্তনযোগ্য মেমোরি। অপরিবর্তনীয় মেমোরি: যে ধরনের মেমোরিতে সঞ্চিত তথ্যগুলি মুছে যায় না তাকে অপরিবর্তনীয় মেমোরি বলে, যেমন পাঞ্চ কার্ড, রম ইত্যাদি। উদয়ী মেমোরি: বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে যে মেমোরির সঞ্চিত তথ্য মুছে যায় তাকে উদয়ী মেমোরি বলে, যেমন র্যাম। তো র্যামে যদি কোনো তথ্য থাকে, অর্থাৎ র্যামে কতক্ষণ পর্যন্ত এই তথ্য থাকে? যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ প্রবাহ থাকে। আর বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে র্যাম থেকে তথ্য
মুছে যায় বা উদয় হয়ে যায়, এই জন্য এটাকে বলে উদয় মেমোরি। তো শিক্ষার্থীরা আসলে র্যাম কোন ধরনের মেমোরি? র্যাম হলো উদয় মেমোরি। অনুদয় মেমোরি, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলেও যে মেমোরির সঞ্চিত তথ্য মুছে যায় না তাকে অনুদয় মেমোরি বলে, যেমন রম, ডিস্ক, টেপ ইত্যাদি। তো শিক্ষার্থীরা এরপর দেখো ধ্বংসাত্মক মেমোরি, যে মেমোরি পাঠ করার পরপরই এতে সঞ্চিত তথ্য মুছে যায় তাকে ধ্বংসাত্মক মেমোরি বলা হয়, যেমন চৌম্বক কোর। অর্থাৎ চৌম্বক কোরের পাঠ করার পরপরই এতে সঞ্চিত তথ্য মুছে যায়, অর্থাৎ শুধু পাঠ করতে পারে, পাঠ করার পরে আর থাকে না, তো এটার নাম হলো ধ্বংসাত্মক মেমোরি। অধ্বংসাত্মক মেমোরি, যে মেমোরি পাঠ করার পরই এতে সঞ্চিত তথ্য মুছে যায় না তাকে অধ্বংসাত্মক মেমোরি বলা হয়, যেমন রম, চৌম্বক টেপ, ডিস্ক ইত্যাদি। অ্যাক্সেস প্রকৃতি বা সংযোগ প্রকৃতির উপর ভিত্তি করে মেমোরির শ্রেণী বিভাগ। অ্যাক্সেস প্রকৃতির উপর ভিত্তি করে মেমোরি সাধারণত নিম্নলিখিত হতে পারে। দেখো শিক্ষার্থীরা সেগুলি কি কি? সিকোয়েন্সিয়াল মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ডাইরেক্ট অ্যাক্সেস মেমোরি, সাইক্লিক অ্যাক্সেস মেমোরি। তো দেখো এখানে কয়টা? 4টা। তো দেখো প্রথমে সিকোয়েন্সিয়াল মেমোরি, যে মেমোরিতে উপাত্ত বা তথ্য পঠন লিখনের পরপর সংযোগ সৃষ্টি করতে হয় তাকে সিকোয়েন্সিয়াল মেমোরি বলা হয়, যেমন চৌম্বক টেপ মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখছি র্যান্ডম অর্থাৎ র্যামের পূর্ণরূপই হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যে মেমোরিতে উপাত্ত বা তথ্য পঠন লিখনের জন্য সরাসরি সংযোগ সৃষ্টি করা হয় এবং সকল মেমোরির ঠিকানার অ্যাক্সেস সমান তাকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়, যেমন র্যাম। ডাইরেক্ট অ্যাক্সেস মেমোরি, যে মেমোরিতে তথ্যকে পঠন লিখনের জন্য সিকোয়েন্স ও র্যান্ডম অ্যাক্সেস বা সংযোগ উভয়ের ব্যবহৃত হয় তাকে ডাইরেক্ট অ্যাক্সেস মেমোরি বলে, যেমন ডিস্ক মেমোরি। তো সাইক্লিক অ্যাক্সেস মেমোরি, শিক্ষার্থীরা সাইক্লিক অ্যাক্সেস মেমোরি, যে মেমোরিতে তথ্যকে পঠন লিখন করা হয় তাকে সাইক্লিক অ্যাক্সেস মেমোরি বলা হয়, যেমন চৌম্বক ট্রাম মেমোরি। মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগের উপর ভিত্তি করে মেমোরি প্রধানত এবং অভ্যন্তরীণ মেমোরি, প্রধান বা অভ্যন্তরীণ মেমোরি। মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত মেমোরিকে প্রধান বা অভ্যন্তরীণ মেমোরি বলা হয়। তো শিক্ষার্থীরা তোমরা জানলে যে আসলে প্রধান মেমোরিটা কি। তো প্রধান প্রক্রিয়াকরণের জন্য প্রোগ্রাম ও তথ্যকে এই মেমোরিতে অস্থায়ীভাবে জমা রাখা হয়, যেমন র্যাম, রম ইত্যাদি। মাদারবোর্ডের মাইক্রোপ্রসেসরের পাশাপাশি এই মেমোরি অবস্থান করে। সহায়ক বা অভ্যন্তরীণ মেমোরি, যে মেমোরির সাথে মাইক্রোপ্রসেসরের সরাসরি সংযোগ থাকে না, নির্দিষ্ট কন্ট্রোলের মাধ্যমে সংযোগ রক্ষা করে তাকে অভ্যন্তরীণ মেমোরি বলা হয়। এই মেমোরিকে আলাদা ডিভাইসের সাহায্যে কম্পিউটারের সাথে সংযুক্ত করা হয়। ব্যবহারকারী ভবিষ্যৎ প্রজন্মের উপাত্ত বা প্রোগ্রামকে স্থায়ীভাবে সঞ্চয় করতে পারে বলে একে সহায়ক মেমোরি বলা হয়। সাধারণ চৌম্বক টেপ, চৌম্বক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক ইত্যাদি সহায়ক মেমোরির উদাহরণ। ব্যবহৃত মাধ্যমের উপর ভিত্তি করে মেমোরির শ্রেণীবিভাগ। তো এখন শিক্ষার্থীরা যে ব্যবহারের উপর ভিত্তি করে, অর্থাৎ মেমোরির তৈরির জন্য ব্যবহৃত মাধ্যম বা ধারক অনুযায়ী মেমোরির নিম্নলিখিত শ্রেণী। তাহলে চৌম্বক কোর মেমোরি, পাতলা পর্দা মেমোরি, অর্ধ পরিবাহী মেমোরি, অতি পরিবাহী মেমোরি, চৌম্বক ফেনা মেমোরি, সার্চ কাপল মেমোরি, চৌম্বক টেপ মেমোরি, চৌম্বক ডিস্ক মেমোরি, অপটিক্যাল ডিস্ক বা আলোকীয় মেমোরি। নির্মাণ কৌশলের উপর ভিত্তি করে মেমোরি প্রধানত দুই প্রকার, বাইপোলার মেমোরি এবং ইউনিপোলার মেমোরি। তো শিক্ষার্থীরা দেখো তোমরা এখানে প্রাইমারি ও সেকেন্ডারি মেমোরির সাথে মধ্যে তুলনা। প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি, অর্থাৎ
এই মেমোরির অবস্থা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশের সাথে সরাসরি সংযুক্ত। এই মেমোরি ব্যবস্থা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশের সংযোগ সরাসরি সংযুক্ত থাকে না। চলমান প্রোগ্রাম, উপাত্ত নির্দেশ ও হিসাব নিকাশের ফলাফল ইত্যাদি সংরক্ষণ করে। এটা নিকট ভবিষ্যতের গণনার প্রয়োজন এমন সব উপাত্ত নির্দেশ, প্রোগ্রাম ইত্যাদি দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে। সিপিইউ এর সঙ্গে সরাসরি সংযুক্ত থাকায় এতে পঠন লিখনের গতি দ্রুত, আর সিপিইউ এর সাথে সরাসরি সংযুক্ত না থাকায় এতে পঠন লিখনের গতি ধীর হয়ে যায়। প্রধান মেমোরি উদায়ী অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে সংক্ষিপ্ত উপাত্ত মুছে যায়, আর সেকেন্ডারি মেমোরি অনুযায়ী অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলেও এতে সংক্ষিপ্ত উপাত্ত বা তথ্য মুছে যায় না। প্রধান মেমোরি নাগালের সময় ও ধারণ ক্ষমতা কম, এর নাগাল সময় 80 থেকে 100 ন্যানোসেকেন্ড। সেকেন্ডারি মেমোরিকে কর্মিক নাগাল মেমোরি বলা হয়। এর ধারণ কর্মিক নাগাল পদ্ধতিতে ক্রমানুসারে অনুসন্ধান করে মেমোরি স্থানের সংযোগ করা হয়। প্রধান মেমোরিকে সিধা নাগালে মেমোরি বলা হয়, কারণ সিধা নাগাল পদ্ধতিতে কোনো বিশেষ অনুক্রমে অনুসন্ধান না করে সরাসরি মেমোরি স্থাপনের সংযোগ সাধন সম্ভব। সেকেন্ডারি মেমোরি কর্মিক নাগাল মেমোরিকে বলা হয়, কারণ কর্মিক নাগাল পদ্ধতিতে ক্রমানুসারে অনুসন্ধান করে মেমোরি স্থানের সংযোগ সাধন করা হয়। তো শিক্ষার্থীরা তোমরা এই যে মেমোরির পার্থক্য, এই পার্থক্যগুলি তোমরা একটু পড়ে নেবে। তো শিক্ষার্থীরা আমরা একটু দেখে নেই 3.2 আছে কি বিট বাইট কম্পিউটার ওয়ার্ড ও মেমোরির ধারণ ক্ষমতা। তো শিক্ষার্থীরা দেখো, কম্পিউটার কাজের প্রকৃতি এবং গতি বৃদ্ধির জন্য বিভিন্ন আকারের মেমোরি ব্যবহৃত হয়। মেমোরির পরিমাণের জন্য বিভিন্ন একক ব্যবহৃত হয়, যেমন বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, এক্সট্রাবাইট ইত্যাদি। আচ্ছা, তো এগুলি তোমরা দেখো, বিট কি, বাইট কি, কিলোবাইট আমরা নিচে একটু দেখবো। তাহলে দেখো শিক্ষার্থীরা, বিট কি? বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 0 এবং 1 কে বিট বলে। ইংরেজিতে বাইনারি বাই এবং ডিজিট শব্দের টি নিয়ে বিট শব্দটি গঠিত। তোমরা দেখলে যে বিট আসলে কেমনে হয়েছে। ইংরেজিতে বাই এবং ডিজিটের টি নিয়ে বিট গঠিত হয়েছে। তো আসলে বাইনারি সংখ্যা কি? দেখো, সংখ্যা পদ্ধতির মধ্যে আসলে তোমরা পরবর্তীতে অবশ্য পাবো। সংখ্যা পদ্ধতি হলো 4টা, যেমন ডেসিমাল সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। ডেসিমাল সংখ্যার বেস হলো অর্থাৎ সংখ্যা হলো 0 থেকে 9 পর্যন্ত 10টা, অক্টাল হলো 0 থেকে 7 অর্থাৎ 8টা, আর হেক্সাডেসিমাল সংখ্যা হলো 0 থেকে 9 10টা, আর এ থেকে এফ অর্থাৎ মোট 16টা। আর বাইনারি সংখ্যা হলো 0 এবং 1 অর্থাৎ বাইনারি সংখ্যার বেস হলো 2। তাহলে দেখো এখানে লো ভোল্টেজ এবং 1 বিট দিয়ে উচ্চ ভোল্টেজ অর্থাৎ হাই ভোল্টেজ নির্দেশনা করা হয়। তো যখন আমরা 0 দেখব তখন মনে করব যে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ লো অর্থাৎ, আর যখন 1 দেখব তখন এর স্পিড বা ভোল্টেজ মনে করব হাই। সেক্ষেত্রে বাইট 8 বিট মিলে 1 বাইট হয়। এরূপ 8টি বিটের কোড দিয়ে যে কোনো বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। এরূপ 8 বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয়। তো শিক্ষার্থীরা তোমরা একটু নিচে এখানে মেমোরির পরিমাণের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে যে পার্থক্য আছে, পার্থক্যটা একটু দেখো। আচ্ছা, 8 বিট সমান 1 বাইট, 1024 বিট সমান 1 কিলোবাইট। তো 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট, 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট, 1024 টেরাবাইট সমান 1 এক্সট্রাবাইট, 1024 এক্সট্রাবাইট সমান 1 পেটাবাইট। তো শিক্ষার্থীরা, কম্পিউটার ওয়ার্ড পরস্পর সংলগ্ন কতগুলো বিট বা বাইটের সমষ্টিকে একটি কম্পিউটার ওয়ার্ড বলে। সাধারণত 16 বা 32 বিটে 1 ওয়ার্ড
ধরা হয়। তো শিক্ষার্থীরা তোমরা হ্যাঁ 53 আগে পর্যন্ত আর একটু দেখে নাও যে মেমোরির ধারণ ক্ষমতা। কম্পিউটার মেমোরিতে বাইনারি ডিজিট শব্দ ধারণের ক্ষমতাকে মেমোরি ধারণ ক্ষমতা বলা হয়। মেমোরির ধারণ ক্ষমতার ক্ষুদ্রতম একক হলো কিলোবাইট, সংক্ষেপে কেবি, যাকে আমরা বলে থাকি। আর কেবির সাথে আমরা অনেকেই কেবি এবং জিবি এর সাথে পরিচিত, যেহেতু আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি। 1024 বাইটে 1 কিলোবাইট হয়। বর্তমানে প্রচলিত হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা 1024 গিগাবাইটে 1 টেরাবাইট। এছাড়াও 2 ও 4 টেরাবাইটের হার্ড ডিস্ক এবং 32 ও 64 গিগাবাইটের পেন ড্রাইভও বর্তমানে পাওয়া যায়। তো ভালো থাকো, তোমাদের পরবর্তী লেসনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।